আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটি কোরআনের আয়াতে কারিমা আপনাদেরকে পেশ করে শোনাবো। এই কোরআনের আয়াত যদি আপনি তেলাওয়াত করেন নিয়মিত, তাহলে আপনার সমস্ত ধরনের বিপদের দরজা খুলে যাবে, আপনি সেভে থাকবেন এবং আপনার জীবনের মধ্যে এমন হয়ে থাকে অনেকে শুধু ডিপ্রেশনে থাকেন আর কষ্ট সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আপনি আনন্দ উপভোগ করতে পারবেন, আপনার জীবন একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াত আমাদেরকে দান করেছেন। সেই আয়াতে কারিমা হচ্ছে ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতে কারিমা আপনার তেলাওয়াত করতে হবে খুব বেশি বেশি। এরপরে আপনি যে আয়াতে কারিমাটা আপনি পড়বেন তা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটি কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন শুধুমাত্র আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর মধ্যে এসেছেন, আসার কারণে আমরা যেন খুশি প্রকাশ করি, এজন্য এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। এজন্য আমরা এই আয়াতে কারিমা আমরা বেশি বেশি পাঠ করব। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে এই আয়াতে কারিমা যদি কেউ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 3 বার এবং জোহরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার যদি কেউ তেলাওয়াত করে, তার বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু কেটে যায় ইনশাআল্লাহ। এজন্য আপনারা কোরআনুল কারীমের এই আয়াতের আমলটা ইনশাআল্লাহ করতে পারেন। পাশাপাশি আপনার যদি কোনো অসুস্থ হয়ে যায়, যে কোনো ধরনের অসুস্থ যদি আপনি অনুভব করেন অসুস্থতা, তাহলে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করলে আপনার ইনশাআল্লাহ সব ধরনের বড় ধরনের রোগ বালাই থেকে আপনি ইনশাআল্লাহ হেফাজতে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো কন্টেন্ট নিয়ে হাজির হব। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।